স্ত্রীকে হাত খরচ না দিলে গুনাহ হবে কিনা? স্ত্রীকে তো খাবার দিচ্ছি, ভরণ পোষণ দিচ্ছি, থাকার জায়গা দিচ্ছি, হাত খরচ আবার লাগবে কেন? হাত খরচ কেন লাগবে? খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়। এবং আমাদের বাংলাদেশে যদি হিসেব করা হয় 90% পুরুষ এক্ষেত্রে উদাসীন। স্ত্রীকে হাত খরচ কেন দিতে হবে? আপনি যদি স্ত্রীর সমস্ত মৌলিক অধিকারগুলো মিটিয়ে দেন, স্ত্রীর সমস্ত প্রয়োজনগুলো যদি মিটিয়ে দেন, তাহলে হাত খরচ আপনি না দিলেও হবে। অর্থাৎ স্ত্রীর একটা আইসক্রিম খাইতে মন চাচ্ছে, আপনি সেটাও এনে দেন। স্ত্রীর ইন্টারনাল কিছু কেনাকাটা লাগবে, ইন্টারনাল কেনাকাটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। সব কথা সব জায়গায় বলা যায় না। স্ত্রীর এমন কিছু প্রয়োজন থাকতে পারে যে প্রয়োজনগুলো মেটানোর জন্য সেই উপযুক্ত, এবং সেগুলোর জন্য আলাদা নির্দিষ্ট দোকানও আছে, এবং সেই দোকানে আপনার ঢুকতে লজ্জা লাগে, আপনি হয়তো বা মাস্ক পরে ঢোকেন। আপনি এমন কোনো জায়গায় যেতে পারেন না যে জায়গাগুলোতে স্ত্রীর একান্ত পার্সোনাল কোনো কিছু কেনাকাটার প্রয়োজন হয়। এখন স্ত্রীর সব কিছু আপনি মেটাচ্ছেন, স্ত্রীর সমস্ত প্রয়োজনগুলো আপনি যদি মেটাচ্ছেন, যদি মিটিয়ে থাকেন, হাত খরচ যদি আপনি না দেন কোনো সমস্যা নাই, গুনাহ হবে না। কিন্তু এমনটা যদি হয় স্ত্রীর সাবান লাগবে, আপনি টাকা দিচ্ছেন না, স্ত্রীর একটা খাবার লাগবে, আপনি খেতে দিতে পারছেন না, স্ত্রী বাচ্চার অসুখ হলে আপনি দূরে থাকেন, মেডিসিন লাগবে, সেজন্য আপনি স্ত্রীকে বলে দিয়েছেন বাচ্চার অসুখ হোক তারপরে আমি মেডিসিনের বিষয়টা চিন্তা করব। এগুলো জুলুম, এগুলো রীতিমতো জুলুম, এগুলো করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলছেন একটু খেয়াল করেন। ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। স্ত্রীর ভরণ পোষণের সমস্ত দায় দায়িত্ব কিন্তু আল্লাহ তাআলা পুরুষের ওপরে দিয়ে দিয়েছেন। অভিভাবকের সমস্ত দায় দায়িত্ব কিন্তু স্বামীর ওপরে দিয়ে দিয়েছেন। অর্থাৎ একজন স্ত্রী, একজন মেয়ে যখন বাবার ঘর ছেড়ে স্বামীর ঘরে আসছেন, স্বামীর ওপরে সমস্ত দায় দায়িত্ব তার বর্তায়। এখন হাত খরচটা কেন স্ত্রী চাচ্ছেন, আপনাকে এটা ফাইন্ড আউট করতে হবে। আপনি কি তার মৌলিক অধিকার আদায় করছেন না, নাকি স্ত্রী অতিরিক্ত বিলাসিতার জন্য আপনার কাছে টাকা পয়সা চাচ্ছেন? অতিরিক্ত বিলাসিতা বুঝছেন তো? তার মানে হচ্ছে স্ত্রীর এমবি কিনতে হবে, মেগাবাইট কিনতে হবে। স্ত্রী ফেসবুকে চ্যাটিং ফ্যাটিং করে, অথবা টিকটক করে, অথবা ভিডিও কন্টেন্ট তৈরি করে। এখন আপনার কাছে চাইলো যে আমাকে এ মাসে 15 জিবি অথবা 50 জিবি আমাকে রিচার্জ করে দিতে হবে। দেখেন, জিবি রিচার্জ করে দেওয়া এটা কিন্তু সব ক্ষেত্রে মৌলিক অধিকার না। স্ত্রী বলল কি যে রাত্রে আজকে গরুর গোশত বাসায় রান্না করা হয়েছে, আমার গরুর গোশত ভালো লাগছে না। এরকম আছে অনেক স্ত্রী, আমার গরুর গোশত ভালো লাগছে না, আজকে বার্গার খাইতে হবে। তো বার্গারের বিল বা পিৎজার বিল মনে করেন 600 টাকা 700 টাকা। এখন এই টাকাটা আপনি দিলেন না, তাই স্ত্রী অভিযোগ করলো। এরকম না, কিন্তু বিলাসী খাবার না, মৌলিক যে খাবার, মৌলিক যে প্রয়োজন, এই প্রয়োজন যদি কোনো স্বামী আদায় না করে, স্ত্রীর সামান লাগবে, স্ত্রীর মেডিসিন লাগবে, স্ত্রীর জামা কাপড় লাগবে, স্ত্রীর পর্দার জন্য পোশাক লাগবে, স্ত্রীর ভালো একটা আবাস লাগবে, এই মৌলিক প্রয়োজনগুলো যদি আপনি আদায় না করেন, আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে। তাহলে স্ত্রীর হাত খরচ যদি কোনো স্বামী না দেয়, আপনি কি করবেন? প্রথমত ধৈর্য ধারণ করবেন, কারণ মারামারি করে তো কোনো সমাধান হবে না। দ্বিতীয়ত, স্ত্রীর হক যদি কোনো স্বামী আদায় না করে, কিয়ামতে তার বিকলাঙ্গ হয়ে উঠে যাওয়ার কথা বলা হয়েছে। সে বিকলাঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। তাহলে স্ত্রীর হাত খরচ একজন স্বামী হিসাবে আপনার দেওয়া উচিত, আপনি দিবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে হক আদায় করেছেন, তাদের প্রয়োজন মেটানোর জন্য খোঁজখবর রেখেছেন। যা কিছু তাদের প্রয়োজন ছিল সেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী, এই আবু সুফিয়ান খুব কিপটা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যা কিছু প্রয়োজন, আমার স্বামী তো সব প্রয়োজন মেটায় না, আমি কি করতে পারি? তোমার স্বামীকে অর্থ নেই? নিশ্চয় আছে। ওগো আল্লাহর হাবিব, তাহলে আমি কি না বলে তার পকেট থেকে কিছু পয়সা নিতে পারি, স্বামীর পকেট থেকে? আল্লাহর হাবিব বললেন, যদি তোমার মৌলিক প্রয়োজন সে না মেটায়, তাহলে সেই প্রয়োজন মেটানোর জন্য ততটুকু পয়সা তুমি নিতে পারো যতটুকু তোমার প্রয়োজন। অর্থাৎ স্বামীর পকেট থেকে আপনার মৌলিক প্রয়োজনের জন্য যতটুকু প্রয়োজন। যদি স্বামী কিপটা হয়, হাড় কিপটা যাকে বলে, গায়ের জড়ো দিতে চায় না, সরিষার তেল আর বেগুন কিনে নিয়ে এসে বলছে বেগুনের গায়ে ডইলে তারপরে বেগুনটা ভাজ করো, খবর